ঢাকায় এসে থাকা খাওয়ার সমস্যা হচ্ছে এবং সেই সাথে যানজটের কারণেও দিনে একটা বড় অংশ সময় নষ্ট হচ্ছে। সবকিছু মিলিয়ে তাল মিলিয়ে উঠতে পারছি না। কি করা যায়? আমি নিজেই তো ভর্তি কোচিং করতে যখন ঢাকায় আসছি, আমার টাইফয়েড হয়েছিল। এটা আমার সাথে তো ম্যাচ করে গেছে। আমি বুঝতাম না। বাট ওদেরকে আমরা এখন গাইড করতেছি প্রপারলি। তোমরা যে পানিটা খাচ্ছ বা যে খাবারটা খাচ্ছ, এটার প্রতি একটু সতর্ক থাকা লাগবে। এবং এই বয়সী ছেলেপেলেদের প্রত্যেকেরই কম বেশি ভাজাপোড়ার প্রতি ব্যাপক একটা অ্যাট্রাকশন আছে। খাইতেই হবে বিকালবেলা। তো আগামী কয়েক মাস এটা বাদ দিয়ে দাও। এটা হচ্ছে আমার কথা। একটু ফলমূল যদি এড করা যায়, তাহলে সবথেকে ভালো হয়। টাটকা শাকসবজি বা ফল। আর পানির প্রতি বেশি সতর্ক থাকা। বিভাগীয় শহরে যারা আছে তারাও হয়তো ওটা ফেস করতে পারে। এটা আমার আইডিয়া। তো সবার জন্য একই কথা। থাকা খাওয়ার জায়গাটাকে একটু প্রায়োরিটি দেওয়া। তোমার যদি সুস্থতাই না থাকলো, হেলথি যদি তুমি থাকতে না পারো, তাহলে পড়াশোনা করা বা পরিশ্রম করা এটা অনেক পরের ব্যাপার। আর তারপরেও যদি কারো মনে হয় যে ঢাকায় এসে আমার মনে হচ্ছে না আমি কোপ করতে পারবো, তাহলে আমার কথা হচ্ছে তুমি তোমার নিকটস্থ ব্রাঞ্চ, জেলা শহর বা সবথেকে সুবিধাজনক যে জায়গাটা আছে, ওই সুবিধার জায়গায় তুমি চলে যাও। চলে গেলে এখানে ২ টা লাভ হবে। ১, তোমার থাকা খাওয়ার জায়গাটাকে তুমি খুব সহজে আবার যেয়ে পুরান জায়গায় কুক করতে পারবা। আর ২য় যেটা সেটা হচ্ছে এই, চিরচেনা পরিবেশ এটা মেন্টালি মানুষকে অনেক বেশি মানে ভালো রাখে আরকি। তার অনেকগুলো চিন্তা মাথা থেকে কমে যায়। ফার্মগেটের মতো জায়গায় রাস্তা পার হওয়ার জন্যই তার ২ মিনিট দাঁড়ায় থাকতে হয়। তো এই জায়গাগুলো জ্যাম ঠেলা, থাকা খাওয়া, পরিবেশ, গরম এগুলোকে যদি কেউ মনে করে ফেস করবে না, আমরা কিন্তু তার কাছে সার্ভিস পৌঁছাই দিচ্ছি। যেখানেই হোক তার কাছে আমরা সেবা পৌঁছায় দিচ্ছি। সুতরাং সেটা করতে পারে। এবং সেই সাথে আমি স্টুডেন্টদেরকে আরো একটু এই ব্যাপারটা এড করতে চাই ভাইয়া যে, দেখা যায় এই সময় বিশেষ করে গরমের ভেতরে একটা সময়, ক্লাস করে যাওয়ার সময় রাস্তাঘাটে অনেক সময় ভাজাপোড়ার কথা তো বললেনই। কিন্তু গরমের ভেতরে লোভনীয় শরবত দেখে অনেকের খেতে ইচ্ছা করে। এটাই কিন্তু এই ফাঁদে পা দেয়া যাবে না। জন্ডিস বা এরকম অসুখ হয়ে যেতে পারে। কারণ পানির ব্যাপারটা এখানে হচ্ছে খুবই মানে মারাত্মক একটা ওই, বিষয়। ওই শরবতের বরফ যেভাবে প্রস্তুত হয়, হ্যাঁ। যদি এটা সবাই একবার দেখতো, তাহলে হয়তো কোনোদিন আর ওখানে যাইতো না আরকি। ডেফিনিটলি। অ্যান্ড সেই সাথে আপনি একটা বিষয় বললেন, মেন্টালি ভালো থাকা ইম্পোর্টেন্ট। খুব আমরা তো ইম্পোর্টেন্ট। শারীরিক স্বাস্থ্যের কথা সবাই বলি। বাবা-মাও বলে একটু শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখিস। কিন্তু মাথায় রাখতে হবে মানসিক স্বাস্থ্য আরো বেশি ইম্পোর্টেন্ট। বেশি মানুষ দুশ্চিন্তা না করা। মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যকে অনেক বেশি প্রভাবিত করে। এক্সাক্টলি ভাইয়া। সো ভালো থাকার জন্য যে ধর্মেই হোক না কেন, যদি ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকে, একটু রেগুলার হচ্ছে নামাজ কালাম পড়া, একটু ধর্মকর্মের প্রতি মনোযোগ দেয়া এবং সেই সাথে সুস্থ বিনোদনের যদি চর্চা তার ভেতরে থাকে এবং মানসিকভাবে সে যদি রিল্যাক্স থাকে, দুশ্চিন্তা না করে, আমার মনে হয় যে শারীরিকভাবেও সে ভালো থাকবে, পড়াশোনাতেও তার মনোযোগ তোমার কথা থাকবে। শুনে আমার একটা ছোটবেলার অনুবাদের কথা মনে পড়ল। অনুবাদের ১ম লাইনটাই ছিল এটা, "ধার্মিকেরাই পৃথিবীতে প্রকৃত সুখী।" তো ডেফিনিটলি। ধর্মকে একটু আঁকড়ে রাখতে পারলে সে এমনিতে অন্য যেকোনো সময়ের তুলনায় ভালো সময় পার করবে। মেন্টালি ভালো থাকাটা, শারীরিকভাবে ভালো থাকাটা এই সময় সবার জন্য গুরুত্বপূর্ণ।